জায়গায় বিভিন্ন রকমের কথা আছে, আমাদেরকে বলতে হবে। সব জায়গায় বাবা সুবহানাল্লাহ বলবেন না। আমি বললাম যে ভাইয়ের নেক দানকে যে আল্লাহ যেন কবুল করেন, বলবেন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারবেন না? বাবা গম্ভীর মোটামুটি ভালো আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, मसलक आला हजरत, ओली का दामन, गौस का दामन, अहले बैत का दामन, बिना इग्राम निवासी, नारे तकबीर। सुभान अल्लाह। एक बार दरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा मुहम्मद व अला आली अब्बाजी ओ भाई जानेरा हजरते आली রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে সঙ্গে করে আনছেন। সাহাবায়ে কেরামগণ ফাতুনে জান্নাত হযরতে আলীর বাড়ি আসতেছেন। বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে আনতে আছেন। এদিকে ফাতেমা কান্না করতে আছেন আর বলতে আছেন, ওগো আমার আল্লাহ, তুমি যদি খালিতে পরিপূর্ণ করে না দাও, খালিতে ভর্তি করে না দাও, আমি ফাতেমা মাথা উঠাবো না। আব্বাজি কিছুক্ষণ পরে দেখি আমার নবী পাক হযরতে আলী চলে এলেন। বাবাজি নবী পাক এবং হযরতে আলী আলীর বাড়িতে চলে এলেন। আসার পরে আমার মা ফাতেমা তো জোহরা তিনিও মাথা উঠিয়েছেন, জায়নামাজের পাটি গুছিয়েছেন। শুধু তাই নয়, যখন সকলেই বসে গেলেন আমার নবী পাক তো জাহানের বাদশা, তো জাহানের নেচা খালি ডেগের কাছে যান। ফাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা মা ফাতেমা তো জোহরা ডেগের কাছে যাওয়ার পরে যখন ডেগের উপর থেকে ঢাকনাটাকে সরান, গরম গরম পোলাও। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা বলে, আয় আল্লাহ, খোদা তাআলা রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জত রেখেছো, তুমি সম্মান দেওয়ার মালিক, তুমি অসম্মান করার মালিক। ওগো আল্লাহ পাক, তুমি আমার সম্মান রক্ষা করেছো। আব্বাজি শুধু তাই নয়, আমার খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা কি করতে আছেন, চামচে করে প্লেটের মধ্যে উঠিয়ে দেন। কোন কিতাবে আছে হযরতে আলী বিতরণ করেন, কোন কিতাবে আছে আমার নবী পাক সাহাবায়ে কেরামগণদেরকে এক এক করে দিতে আসেন। জোরে বলুন। সাহাবায়ে কেরামগণ খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহার ঘরের খাবার খুব সুন্দর ভাবে আনন্দে খেতে আছে, আনন্দে খাবার উপভোগ করতে আছে। সাহাবায়ে কেরামগণ একে অপরকে বলা বলি করে, একে অপরের সঙ্গে আলোচনা করে। এত সুন্দর খাবার, এত মজাদার খাবার, এত খুশবুদার খাবার আমরা জিন্দেগিতে কখনো খাই নাই। আমার নবী পাক বলতে আছে, সাহাবা তোমরা কি একে অপরের সঙ্গে আলোচনা করো, একে অপরের সঙ্গে তোমরা কি আলোচনা করতে আছো? সাহাবায়ে কেরামগণ বলে, দরদি ওগো নবীজি, আলোচনা করার কারণ এত মজাদার খাবার, এত খুশবুদার খাবার কখনো আমরা খাই নাই। আমার নবী পাক বললেন, পাবে কোথায়? পাবে কোথায় এই খাবার? কারণ হলো একটাই, এই খাবার কোন দুনিয়ার বাবুর্চির তৈরি করা খাবার নয়। এই খাবার অন্য কেউ বানায়নি, দুনিয়ার কোন মানুষের তৈরি করা খাবার নয়। এই খাবার হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এবং আমি নবী পাক আমার বেটি ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী ফাতেমার একটা সাজদার বিনিময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল মারফতে জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। জোরে বলুন। ও সাহাবায়ে
কেরামগণ তোমরা শুনে নাও এটা অন্য কোনো খাবার না, এটা জান্নাতি খাবার। কারণ দাওয়াত দেওয়ার কাজ হলো আলীর, আর খালি চুলোর মধ্যে চাপানোর কাজ আমার বিটি ফাতেমার, আর খালি ডেকচিটাকে ভর্তি করার কাজ আমার আল্লাহ তাআলার। আমার বেটি সাজদার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। আমরা নামাজ পড়ি, হযরতে ফাতেমাও নামাজ পড়েছে। কেমন নামাজ পড়েছেন? আমাদের নামাজ বুলেট ট্রেন ফেল, ঝপাঝপ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। বলি কি বলি? নামাজ পড়ি বাড়ির চিন্তা, নামাজ পড়ি গাড়ির চিন্তা, নামাজ পড়ি সংসারের চিন্তা, নামাজ পড়ি আত্মীয় স্বজনের চিন্তা। কিন্তু খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা একবার সাজদা করেছেন, দ্বিতীয়বার সাজদা করতে যাবেন, ফজরের আজান হতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা আল্লাহর দরবারে বলে, আয় আল্লাহ, আমি ফাতেমা তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, এত রাত তুমি ছোট করে দিয়েছো। ও গো আল্লাহ, তোমার বান্দি ফাতেমার দুটি সাজদা সঠিকভাবে আদায় হয় নাই। ও গো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি খাস করে দয়া করি তোমার বান্দি ফাতেমার জন্য রাতটিকে একটু লম্বা করে দাও। আজান হতো বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান। কিন্তু ব্রাদার, আমরা সারা রাত মোবাইল চালিয়ে যখন রাত্রি 12টা-1টা বাজে তখন আমরা মোবাইলটাকে সাইডে রেখে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, ওই ঘরে বরকত আসবে? হ্যাঁ বল, বরকত আসবে না। তারপরে মোবাইলে কি দেখছি? একজন বক্তা বলছে আমার নবী আমাদের মতো, ওইটাকে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী তো নিজেই বলেছেন নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ পড়ে না ব্রাদার? কারণ আমাদের তো জ্ঞান নেই, হাদিস কোরআন সম্পর্কে কোনো ধারণা নেই। ব্রাদারিং মিল্লাতে ইসলামিয়া যারা বলবে নবী আমার মতো, তাকে বলবেন শোন, নবী ইশারা করেছে ডুবা সূর্য উদিত হয়েছে, নবী ইশারা করেছে আকাশে চন্দ্র দুটুকরো হয়েছে, আর তুই ইশারা কর একটা বিস্কুটকে দুটুকরো কর তো দেখি। বলবেন না? বলবেন না? বলবে কর। তুই যেদিন পৃথিবীর বুকে আসিস, তোর যেদিন জন্ম হয়, তুই 40 দিন নাপাক ছিলি, তোমার মাও 40 দিন নাপাক ছিল। খোদার কসম, নবী পাক পৃথিবীর বুকে যখন আসেন তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র। তার জন্য বেরেলির আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামত দায়ায়ে রহমত ইমামে আহমদ রাজা খা বলতে আছেন कि तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। তুমি যেদিন পৃথিবীতে আসো, তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। আব্বার আমার নবী পাক পবিত্র, তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো, তোমার নাড়ি কাটতে হয়েছিল, তোমার নাড়ির সঙ্গে তোমার মায়ের নাড়ির একটা সম্পর্ক ছিল। কিন্তু খোদার কসম, নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন, দুনিয়াতে আসেন, নাড়ি কাটার প্রয়োজন হয়নি, নাড়ি কাটা অবস্থাতেই দুনিয়াতে এসেছেন। জোরে বলো। তুমি বলো নবী আমার মতো? আরে পাগল, নবী পাক যেদিন পৃথিবীতে আসেন তিনার নাড়ি কাটার প্রয়োজনই হয়নি। আর তুমি যেদিন পৃথিবীতে আসো, তোমার নাড়ি কাটতে হয়েছিল। তুমি যেদিন পৃথিবীতে আসো, তুমি ল্যাংটা হয়ে আসো, উলঙ্গ অবস্থাতে পৃথিবীতে আসো। কিন্তু খোদার কসম, নবী পাক যেদিন পৃথিবীর বুকে এসেছেন, জান্নাতি লেবাস পরিধান করে এসেছেন। জোরে বলো। তুমি বলো যে নবী আমার মতো পাগলা, ওকে বলবেন তুমি আসার পরে তোমার কয়েক বছর পর তোমার খাতনা দিতে হয়েছিল, তোমার মুসলমানি দিতে হয়েছিল। কিন্তু আকায়ে কাউলে মাকা, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, বেশাহরুকা সাহারা, বেশাহরুকা সাহারা, সুবহানাল্লাহ, আমার নবী পাক, নবী তো জাহা পৃথিবীর বুকে যখন আসেন, খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ খাতনা দেওয়া অবস্থাতেই পৃথিবীতে এসেছেন।
আর একটু জোরে বল। তার জন্য গজলে বলে কে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের যত মোবারক আরশে আজিমের তাজ। জোরে বলুন যে নবী পাকের কদম সুবহানাল্লাহ জমিনে পড়লে দুনিয়ার মেরাজ হয়ে যায়। তার জন্য গজলে বলে কে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের যত মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা চুমিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খোদাই প্রকাশ না করতেন, খুদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার। জিবরাইল চুমে যার দরবার।